দিলে তো মোটরটা মাটি করে। আরে বাবা কেউ না, ও আমার নিঃশ্বাস। মশারির ঘেরা টুপে তুমি আমি ছাড়া কি আছে ঘরে? না গো, বিশ্বাস করো আমার কোনো ভুল হয়নি। তুমি তোমার ডান দিকে আছো, আমার এই বাঁ কাঁধে স্পষ্ট যেন কার নিঃশ্বাস পড়লো জানো। কি ব্যাপার বলো তো? সারা দুপুর আজ ভৌতিক কাল গল্প করেছো বলে মনে হচ্ছে। এসো কাছে এসো, আমার বুকের কাছটিতে এসে লক্ষ্মী মেয়ের মতো ঘুরিয়ে পড়ো দেখি। আমার বড্ড ভয় করছে গো। দুপুরে এরকম হয়েছিল জানো, ভাত খেয়ে আমাদের হানিমুনের ছবিটা, ওই যে গো আমার আর তোমার সমুদ্র পাড়ের ছবিটা, যেই একটু ভালো করে দেখেছি অমনি কে যেন বিচ্ছিরি কিরকম একটা রাগে রাগে গলায় বলে উঠলো, আদিক্ষেতা। বেশ, আর কখনো তোমাকে কিছু বলবো না। এ দেখো, মেয়ের চোখে জল এসে গেল। না, অভ্যাস ফিরবে না। আমার দিকে তাকাও, আমি আছি না। নতুন বিয়ে বুঝি? বেশ বেশ, বুঝবে মজা। কে 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 ঘরের মধ্যে কে? এই গলাটাই স্পষ্ট মনে আছে, এই গলাটাই। না না, কিছুতেই আমার মনের ভুল নয়। কে বলছে মনের ভুল? আছি তো, এই ঘরেই আছি, সব দেখতে পাই, আমি সব জানি। ইস, কি বিচ্ছিরি হাসি গো। ঠিক জানো একটা ভুল। যেন কি রে, ভূতই তো, সত্যি সত্যি ভূত। তোদের বাড়িওয়ালা পরিতোষ, আমি তার সেজ কাকা, এই ঘরেই থাকতাম। এটা আমার ঘর, লজ্জা করে না তোদের? একটা বয়স্ক মানুষের সামনে এরকম ঢোলাঢলি করতে? ভূত, সত্যি ভূত। এই পাপড়ি, কি হলো? আরে চুপ করো, উঠো। রে, ও অজ্ঞান হয়ে গেছে। ধ্যাৎ, মশাটিটাও নাকের সামনে। পেট সুইচটা আবার কোথায় গেল? এই যে পিছ পিছ, হ্যাঁ হ্যাঁ, এইবারে তো জল লাগবে, চল এই শিকের জলটা নিয়ে আসে। হ্যালো, আমি কিছুতেই এখানে থাকবো না। এখানে থাকলে ভয়ে মরে যাব। সারাদিন তুমি অফিসে থাকবে আর এ বাড়িতে আমি একা। বলছি তো, আমি ছুটি নেব। আর শুধু অফিসে একবার গিয়ে জাস্ট অ্যাপ্লিকেশনটা দিয়ে আসবো, যাবো আর আসবো। আর এই এতটা সময় আমি বুঝি একা একা থাকবো? আর একা কেন? আমি তো যাচ্ছি পরিতোষ বাবুকে গত রাতের ব্যাপারটা জানাতে। সেই সময় ওর স্ত্রী মানে ওদিকে ঘুরে আসবো, যেন তুমি এই সময়টুকু তোমার সঙ্গে এসে থাকেন। আমিও তোমার সঙ্গে নিচে যাব। না না না, তুমি নিচে যাবে না। তোমার শরীর এখনো বেশ দুর্বল, মুখ চোখ কেমন বেল হয়ে আছে। শোনো, আমি বাথরুমে যাচ্ছি, ব্রাশটা করেই পরিতোষ বাবুর সঙ্গে কথা বলবো। বাথরুমে দেরি করো না প্লিজ, তুমি ছাড়া আমি বাঁচবো না, লক্ষ্মী সোনা। আর গ্যাস দিও না, আগেও তো কতজনকে বলেছিলি। আপনি কে? এবার অজ্ঞান হলে মাথায় মারবে গাঁটটা। এইরকম অসভ্য নার্ভাস পেয়েছিলে তো আমি দেখিনি বাবু। কিরে, গেল বিজয় দশমীর দিন পলাইকে চিলে কোটায় একটা বিচ্ছিরি রকমের হামিকে এই কথাই বলেছিলি না? ও মা, বলাইদাকে আপনি চেনেন? না গো, চিনি কি রে, সব জানি। আর শুধু বলাই কেন, বিদ্যুৎ প্রলয় কাকে চিনি কাকে না জানি। বুদ্ধা, প্লিজ বুদ্ধা, আপনি আমার স্বামীকে এসব কথা বলে দেবেন না। ও বড্ড কষ্ট পাবে। ও আমাকে এত ভালোবাসে, ওর মনটা এত ভালো। আচ্ছা, ভালো, বড্ড ভালো। আমি যেন কিচ্ছু জানি না। কি জানেন বুদ্ধা? বলবো কেন, বলবো কেন? বড় যে বাড়ি ছেড়ে পালাই পালাই করছি, জানা যা, কোথায় যাবি যা। এমন টক ঝাল মিষ্টির গল্প জানি না, তোর বরকে নিয়ে একটা শুনে নড়তে পারবি না। এই জানিস, পরিতোষের বুকে তোর কাছে রেখে তোর বর কোথায় যাবে? কোথায় আবার? অফিসে অ্যাপ্লিকেশন জমা দিতে। গোল, গোল মেরেছে, গোল। অফিসের নতুন মেয়েটাকে ভিক্টোরিয়া নিয়ে যাবে বলে। কখনো না, ও এরকম
কিছুই না, আমি ছাড়া আর কারোর দিকেও তাকায় না। बहुत कुछ मिस कर रहे हो तुम लोग। ফুটলি, এ মা কি বিচ্ছিরি নাম। পলাইদার কথা বারবার তুলছেন কেন? ফুটলি কে? ও পালিয়েছিল? বর্ধমান অব্দি যাওয়ার পর তোর বোন এমন কান্নাকাটি শুরু করলো যে তাদের তো বিচ্ছিরি রকমের গালাগাল দিয়ে পটলি ট্রেন থেকেই নেমে গেল। এই এই তোর বোন আসছে, আমি যাচ্ছি, খবরদার আমি এসেছিলাম বলিসনি কিন্তু, আর অনেক জবর জবর খবর দেওয়ার আছে। এই কি গো, ঘুমিয়ে পড়লে নাকি? এই তাহলে আমি আসছি নিচে থেকে। এই শোনো, পরিতোষ বাবুকে না এক্ষুনি বাড়ি ছাড়ার কথা কিছু বলতে হবে না। আমার আর ভয় করছে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার বলো তো? এই তুমি ভয় কাঁপছিলে আর এখন আবার বলছো যে তুমি। আমার কিরকম মনে হচ্ছে জানো, যে ভূতধা লোকটা আসলে খারাপ নয়। ভূতটা? আধ ঘন্টা আগের তোমার সঙ্গে তো এই মুহূর্তে কোনো মিলই খুঁজে পাচ্ছি না আপনি। শোনো শোনো, আমি এখন সম্পূর্ণ সুস্থ। তুমি তো অফিস যাচ্ছ, আমিও কাবেরীদের বাড়ি ঘুরে আসি, ফেরার পথে আমাকে নিয়ে এসো কেমন? আর ওই যে ছুটির অ্যাপ্লিকেশনটা, হ্যাঁ ওটাও তাড়াতাড়ি দেবার দরকার নেই। ভূতটাকে আমার কিরকম ওয়েল উইশারই মনে হচ্ছে জানো। ওয়েল উইশার? এই শোনো, এই যা চলে গেল। চলে যাওয়ার বাহার দেখছিস? কে কি আপনি? ও, আপনি সেই কাল রাতের সেজ কাকা ভূত? খবরদার, কাকা টাকা নয়, পাপড়ি কেমন মিষ্টি করে আমায় বুদ্ধা ডাকছে, তাই সম্পর্কে তোরও আমি বুদ্ধা, তাই বলবি। বেশ বেশ, তাই নয় হবে, কিন্তু এসব কি চ্যাংড়ামি আপনি শুরু করেছেন বলুন তো? চ্যাংড়ামি? চ্যাংড়ামি না, মুখ খুলবা পটলির কেসটা। পটলি? আমি এই ঠিক ভয়টাই পাচ্ছিলাম। এই পাপড়ির চেনা দেখে আমি এই আশঙ্কাই করেছিলাম ও হয়তো সত্যি কিছু জানতে পেরেছে। আচ্ছা, আপনি সব তুলে দিয়েছেন ওকে? সবার বলার সময় পেলাম কই? কি 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 বলেছেন আপনি ওকে? বেশি কিছু না, শুধু পটলি আর তোর ভিক্টোরিয়ার কেসটা। সর্বনাশ করেছেন আপনি। কি হবে এখন? ও আর আমাকে বিশ্বাস করবে? ইস, কি নির্ভর করেও আমার ওপর। আধ ঘন্টা ফিরতে দেরি করলে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে আবার ফেরার পথের দিকে চেয়ে, আর আপনি ওকে। এই শোন শোন শোন, তুই যেমন আজ ভিক্টোরিয়া যাবি, তোর বউ তেমনি কাবেরীর বাড়ির নাম করে বলাইদার বাড়ি যাবে। বলাই না সে কে? আছে আছে, মানে ছিল, এখনো অল্প অল্প আছে। বিদ্যুতের কথা তো তুই জানিসই না, প্রলয় গল্পটা আবার। প্লিজ প্লিজ বুদ্ধা, স্টপ, থামান। আমার শরীর খারাপ লাগছে, একদিনে তো নিতে পারছি না আমি। আমি আমি বুঝতে পেরেছি আপনি সব জানেন। শুধু একটা কথা বলুন তো, আমার মাইনের কথাটাও কি বলে দিয়েছেন ওকে? ভাবছি বলবো যে তুই ওর বাবাকে ৩,০০০ টাকা মাইনে পাস বলে গুল মেরেছিলি, আসলে তোর মাইনে ১,৮২২ টাকা ২৫ পয়সা, আবার রেভিনিউতে যায় ২০ পয়সা, তার মানে কি দাঁড়ালো ১,৮২২ টাকা ৫ পয়সা। প্লিজ বুদ্ধা, আপনি ওকে বলবেন না প্লিজ, কত ছোট হয়ে যাবে। কেন ছোট হবি কেন? তুইও তোর বউয়ের বিয়ের সার্টিফিকেটটা দেখতে চাইবি। তাহলে আবার কি আছে? ও কলেজ গ্রাজুয়েট। কপি হ্যাঁ? কপি পাসপোর্ট। ও মা গো, ওই তোর বউয়ের চুরির আওয়াজ পাচ্ছি। বাই বাই, সি ইউ।
এই শোনো, তুমি আজ কোথাও যাবে না। কেন বলো তো? আমার ইচ্ছে নয় তাই। তুমি কি কথা পেয়েছো নাকি আমায়? আমি জানি না তুমি কাবেরীর নাম করে বোধাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছ। তোমার অফিসও তো আজ ভিক্টোরিয়ায়। বাজে কথা বলবে না। তুমি চুপ করবে, মিথ্যেবাদী, অসম্ভব। তুমি মিথ্যে কথা বলো না। বেশ করি বলি, আরো বলবো। আমি চললাম। আপনি তুমি যাবে না? হ্যাঁ যাবো। না না যাবে না। আসতে পারি বিকাশ বাবু? আসুন আসুন পরিতোষ বাবু। মানে আপনি বলছে যে রোজ রোজ অফিস যাওয়া নাকি ঠিক নয়, মানে বুঝতেই চাইছে না, বুঝলেন তো, যে আমারও বাড়িতে থাকতে তো ইচ্ছে করে, কিন্তু চাকরি তো উপায় নেই। ও কিছু না, আপনি আসুন, দেখে বসুন বসুন বসুন। তা ম্যাডামকে দোষ দিই কি করে বলুন? সবে তো 6 মাসের বিয়ে, এখন অফিস চাকরি এসব কি শুনতে ভালো লাগে? হ্যাঁ না মানে ঠিকই। দেখুন না দাদা, আপনি কিরকম এক চান্সে বুঝে গেলেন, অথচ ওর খালি তর্ক। আমি তো ঠিক করেছি আজ একা একা বাড়ি থাকবো না, কাবেরীদের বাড়ি যাবই। কিন্তু ম্যাডাম, আমি যে আপনার মিষ্টি হাতের 1 কাপ চা খেতে এলাম। আমার চা? হ্যাঁ চা। দিচ্ছি দিচ্ছি, কতটুকু সময় বা লাগবে? আপনি একটু বসুন। ধুর, এই ভিড় বাসে উঠতে ইচ্ছে করছে না, একটা ট্যাক্সি পেলে হতো। বেশি শখের প্রাণ গড়ের মাঠ, ট্যাক্সিতে বসলেই টাকা লাগে, চড়লে সে আমি বুঝবো। কাবেরীর সামনে তো মাথা উঁচু করে কথাই বলছিলে না, রাস্তায় বেরিয়ে একেবারে সমূর্তি ধারণ করলে দেখছি। তাছাড়া কি যে পরিচয় আজ আমি তোমার পেয়েছি, তাতে তুমি তো আমার থেকে এসব ব্যাপারে অনেক এগিয়ে। হ্যাঁ আমি খারাপ, তা আমাকে নিতে আসার কি দরকার ছিল? না আসলেই পারতে। ওটাই তো হয়েছে মুশকিল। তুমি হয়তো বিশ্বাসই করবে না, সকালে তোমার সাথে ওরকম হবার পর থেকে আমার আর কিছু ভালো লাগছে না। এই কোথাকার একটা ভূত কি বললো, আর অমনি আমরা এই 6 মাসে আর কখনো এরকম হয়েছে আমাদের মধ্যে, বলো? হয়নি তো, আমার এত খারাপ লাগছে, সারাদিন এত মন খারাপ। ট্যাক্সি ট্যাক্সি, এসব আপনি এই বালিগঞ্জ। কি দরকার ছিল মিছি মিছি এতগুলো টাকা নষ্ট করার? সব সময় এত হিসেব করে চলা যায় না, বুঝলে। আর তাছাড়া মনটাও আমার আজকে একদম ভালো নেই। এই তুমি এত দূরে দূরে বসে আছো কেন? একটু কাছে এসে বসো না। না, রাস্তা, বহু লোক যাচ্ছে, কে কোথা দিয়ে দেখে ফেলবে। এই হাতটা একটু দেবে? সব দেখছি কিন্তু ভগবান, এখানেও ধরা করেছে। কোথাও শান্তি দেবেন আমাকে? ইরে কেমন আছিস? কে? ও ভূতদা। আমি না, মানে কিছু না, মানে একটা কথা, তোর বর মাঝে মধ্যে পান খায় না রে? হ্যাঁ খায়। কেন খায়? কেন আবার? এমনি শখ করে। না রে, শখ করে না, যেদিন পেরে মজ করে, মানে ওর বন্ধু হেমন্তর বাড়ির থেকে বোতল টেনে সেই দিন কত থাকতে। তাই? ও বাবা, ওই কে আজ মুখে পান, আমি বাবা যাই। কি ব্যাপার এত দেরি করে? ঘরে ঢুকতে না ঢুকতেই জেদা করছে বলে বলছে। দরকার হলে যারা করতেই হয়। হ্যাঁ, অফিসে অডিট পার্টি এসেছিল তাই। মিথ্যে কথা বলবে না। তুমি হেমন্তের বাড়ি গিয়েছিলে মদ খেতে, ভেবেছিলে পান চিবোতে চিবোতে ঘরে আসবে আর আমি কিছু ধরতে পারবো না। না ধরলে করবে নাকি? হ্যাঁ, মারবে নাকি? ভালো করে মদ খেয়েছি, আবার খাবো। কি আছে বাড়িতে আমার? কি আছে? দিন দিন একবারটা ভূত এসে আমাদের পেয়ে বসেছে, আর আমরা দুজনে থেকে দূরে সরে যাচ্ছি। ভূত বলবি না, ভূত বলে কি মানুষ নয়? ভূতেরও একটা প্রেস্টিজ আছে। হ্যাঁ, আবার এসেছে। আসুক, একেবারে পাত্তা দেবো না ওকে। দরকার হলে বাড়ি ছেড়ে দেবো। কাছে এসো পাপড়ি, কাছে এসো। কি সুন্দর দেখাচ্ছে তোমাকে, তোমার এই মুখটা, আর ওই লাল টকটকে ঠোঁটটা। হচ্ছে কি শুনি? লজ্জা নেই তোদের? যা যা, মুখ ধুয়ে এরকম করলে
বাঁচা যায়? এ ভূতের জন্মে শুনিনি বাবা যে বাঁচার জন্য সোহাগ লাগে। এটা কি ডাল ভাত না সূর্যের আলো? আমি আর এভাবে থাকতে পারছি না, হয় তুমি বাড়ি ছাড়ো নয়তো আমাকে মার কাছে রেখে এসো প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। তুমি তুমি শান্ত হও প্লিজ। এই পাপড়ি শোনো, আজ সন্ধ্যেবেলা তৈরি থেকো বুঝলে? গান শুনতে যাব, তারপর রাত্রে একেবারে বাইরে খেয়ে ফিরবো। আমিও যাবো। আবার আবার এসেছেন আপনি? এমন মার দেব না। যাচ্ছি যাচ্ছি বাড়িওয়ালার কাছে। কি ভেবেছে নাকি? হ্যাঁ, একটা চোর লোক বাড়ি ভাড়া দেওয়ার সময় বলতে পারেনি একটা ভূত বসে আছে ঘরে। যা না যা, বলে দেখ না কিছু আমার নামে, বুঝবি বুঝবি না। যা না যা, বুঝবি মজা দিবি। এই যে পরিতোষ বাবু, কি ভেবেছেন কি আপনি? হ্যাঁ, কি ভেবেছেন? ঠক জোচ্চোর কোথাকার, বাড়িতে ভূত পোষে মাসে মাসে ভাড়া নিচ্ছে। লজ্জা করেন আপনার? বলতে পারেননি ভূত পোষে আছে বাড়িতে? শুনুন বিকাশ বাবু, বেশি গলাবাজি করবেন না। ওরকম ভূত আছে থাকেও। 6 মাসও বিয়ে হয়নি, এরই মধ্যে চিৎকার চেঁচামেচি রাগারাগি সব কানে যায়, সব শুনতে পাই। আরে মশাই, ভূত বলে যদি কিছু থাকে সেটা আপনাদের মনে। হ্যাঁ, কি বলেন আপনি? ঠিক বলছি, পারলে নিজেরা তাকে তাড়ান, বুঝলেন? তাহলেই দেখবেন সব ঠিক আছে। চলি, আবার আমার একটু কাজ আছে। শুনছো? হ্যাঁ, পরিতোষ দা কিন্তু ঠিকই বলেছেন গো। আসলে আমাদের নিজেদের বাঁধনটাই কেমন নড়বড়ে, তা না হলে কোথাকার একটা ভূত কি করলো আর তাই নিয়ে আমরা নিজেদের মধ্যে ঝগড়া করে মরছি। হ্যাঁ হ্যাঁ, আমারও খুব খারাপ লাগছে পাপড়ি। এত খারাপ লাগছে যে আমার মরে যেতে ইচ্ছে করছে। সরি পাপড়ি, তুমি তুমি সব ভুলে যাও। তুমিও দেখো, অতীতটাই তো সব নয়, সঙ্গে বর্তমান রয়েছে, সামনে রয়েছে ভবিষ্যৎ। আচ্ছা, আমরা কি ভূতটাকে অস্বীকার করতে পারি না? পারি, নিশ্চয়ই পারবো। এসো এসো, আবার আমরা নতুন করে শুরু করি। আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি, কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি।